হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আরও একটা হরর চ্যালেঞ্জের ভিডিও নিয়ে। করতে চলেছি হন্টেড নাম্বার কলিং চ্যালেঞ্জ অ্যাট 12 AM। রাত 12টায় আমি চ্যালেঞ্জটা যখন করতে বসব, যে নাম্বারগুলোয় কল করব সেই নাম্বারগুলো কোথা থেকে এসেছে এবং যদি কেউ রিসিভ করে তাহলে তারপরে কি ঘটবে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা একটু বড় হতে পারে, স্কিপ না করে দেখতে থাকো। এই চ্যালেঞ্জটা করার জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই, কিন্তু আমি এই চ্যালেঞ্জটা করতে বসছি 12 AM এ। ফার্স্ট আমি যে নাম্বারটায় কল করব এই নাম্বারটাকে বলা হয় ডেভিলস নাম্বার। নাম্বারটা হচ্ছে 666666666। তো নাম্বারটা আমি এখানে ডায়াল করছি, নাম্বারটা আমি এখানে কল করছি। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন সেটির এখন অস্তিত্ব নেই। অনুগ্রহ করে ডায়াল করা নাম্বারটি যাচাই করে নিন। आपके द्वारा डायल किया गया नंबर। তো তোমরা দেখতেই পেলে নাম্বারটায় অস্তিত্ব নেই দেখাচ্ছে, বাট এখানে এজেন্ট বলে নাম্বারটা শো করছে। তো ডেভিলস নাম্বারের আর একটা নাম্বার দেওয়া আছে যেটা হচ্ছে 166666666। তো এবার আমি এই নাম্বারটা ডায়াল করছি। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন সেটির এখন অস্তিত্ব নেই। অনুগ্রহ করে ডায়াল করা নাম্বারটি যাচাই করে নিন। তো দেখি আমি দুটো নাম্বারই কল করলাম, বাট কোনোটারই বলছে অস্তিত্ব নেই। নেক্সট আমি যে নাম্বারটায় কল করব নাম্বারটায় 666 জাস্ট 6, এটাই হচ্ছে নাম্বারটা। বলা হয়ে থাকে এই নাম্বারটা ইউএস এর কোনো একটা নাম্বার, যেটা কল করলে এখনো পর্যন্ত কোনো ক্রিপি সাউন্ড শুনতে পাওয়া যায়। তো চলো আমি 666 নাম্বারটায় কল করি। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন সেটির এখন অস্তিত্ব নেই। অনুগ্রহ করে ডায়াল করা নাম্বারটি যাচাই করে নিন। आपके द्वारा डायल किया गया। এখানে প্রত্যেকটা নাম্বার এজেন্ট বলে শো করছে, আমি জানি না কেন। আমি নেক্সট যে 4th নাম্বারটায় কল করব, নাম্বারটা হচ্ছে 001408634286। বলা হয়ে থাকে এটা রেড রুমের নাম্বার। মানুষকে যেখানে প্রচন্ড রকমের টর্চার করা হয় এবং টর্চার করে সেটা লাইভ টেলিকাস্ট করা হয়। তো চলো নাম্বারটা আমি এখন এখানে ডায়াল করব। प्रिय ग्राहक, आपके पास इस कॉल को पूरा करने के लिए पर्याप्त बैलेंस नहीं है। कृपया टॉक टाइम पैक के साथ रिचार्ज करें या अपने लिए बेहतरीन टॉक टाइम ऑफर जानने के लिए कॉल करें 199 पर। डियर कस्टमर, यू डोंट हैव सफिशिएंट बैलेंस। যেহেতু এটা ক্যালিফোর্নিয়ার নাম্বার, তাই আমার মনে হচ্ছে যে কলটা আমাদের ইন্ডিয়া থেকে যাচ্ছে না। তো আমি এই নাম্বারটায় কল করছি না, আমি চলে যাচ্ছি নেক্সট নাম্বারে। নেক্সট নাম্বার হচ্ছে 2020202020। এই নাম্বারটায় কল করলে বলা হয়ে থাকে একজন মহিলা ফোন ধরবেন এবং ভীষণ জোর কাঁদতে কাঁদতে চিৎকার করে তিনি বলবেন সুজি ইজ ডাইং। হতে পারে যে মহিলা ফোন ধরবেন, তার মেয়ে সুজি, এরকম কিছু হতে পারে। গাইস আমি জানি না, আমি এখানে খাতাটা দেখে তোমাদের নাম্বারগুলোর স্টোরিটা বলছিলাম। আমার মোমবাতিটা এখানে পুরোপুরি স্ট্যান্ড করা ছিল, পুরোপুরি নড়ছিল না, কিচ্ছু না। আমি পুরো মোম দিয়ে ভালোভাবে স্ট্যান্ড করেছি। আমি জানি না কি করে মোমবাতিটা পড়ে গেল। আমি একটু নাম্বারটা কলই করলাম না, আমি জানি না ওটা কেন মোমবাতিটা এভাবে পড়ে গেল। আমি কিন্তু এখানে আমার অনেকগুলো হোয়াইট মোমবাতিও আছে, অনেকগুলো মানে দুটো আমার এখানে হোয়াইট মোমবাতিও আছে, কিন্তু আমি জ্বালিনি। যেহেতু অতটাও এই চ্যালেঞ্জটায় ক্যান্ডেলের প্রয়োজন নেই, জাস্ট এটাকে আরো ক্রিপি করার জন্য, আরো এনহ্যান্স করার জন্য আসে, সেই কারণে আমি রেড ক্যান্ডেলটা জ্বালিয়েছি। তো যাই হোক, হয়তো আমার কোনো বসানোর ভুল ছিল, তাই হয়তো পড়ে গেছে। তো চলো এবার নাম্বারটায় কল করা যাক। 20202020। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন
সেটির এখন অস্তিত্ব নেই। অনুগ্রহ করে ডায়াল করার নাম্বারটি যাচাই করে নিন। आपके द्वारा डायल किया गया नंबर। নেক্সট যে নাম্বারটায় কল করব নাম্বারটা হচ্ছে 00193160492121। এটাকে বলা হয় রেড নাম্বার। আগেরটা ছিল রেড রুম নাম্বার, এটা রেড নাম্বার। এখানে বলা হয় ফোন রিসিভ করলে প্রচন্ড চিৎকার শোনা যায়, যাতে মানুষ মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলে এবং অনেকের স্পট ডেথ হয়। प्रिय ग्राहक, आपके पास इस कॉल को पूरा करने के लिए पर्याप्त बैलेंस नहीं है। कृपया टॉक टाइम पैक के साथ रिचार्ज करें या अपने लिए बेहतरीन टॉक। যে নাম্বারটায় কল করব নাম্বারটা হচ্ছে 0014077340254। বলা হয়ে থাকে এই নাম্বারটায় কল করলে রিঙ্কেল নামক কোনো এক উন্মাদ ক্লাউন ফোনটা ধরবেন। তিনি যখন বেঁচে ছিলেন তখন তিনি প্রত্যেকটা বাড়িতে না ঢুকে তাদের বাড়ির ভেতরে লুকিয়ে পড়তেন এবং রাত হলেই তাদের বাড়িতে যে বাচ্চা থাকতো সেই বাচ্চাগুলোকে ভয়ানকভাবে ভয় দেখাতো। এখানে ফ্লোরিডা বলে শো করছে। प्रिय ग्राहक, आपके पास इस कॉल को पूरा करने के लिए पर्याप्त बैलेंस नहीं है। নেক্সট আমি যে নাম্বারটায় কল করব নাম্বারটা হচ্ছে 09044444444। বলা হয়ে থাকে এটা জাপানের সাদাকু বলে কারোর একটা নাম্বারটায় কল করলে 7 দিনের মধ্যে তোমার মৃত্যু ঘটবে। মানে এখানে পুরো গুগলে বলেই দিচ্ছে যে তোমার মৃত্যু ঘটবে, ডিরেক্ট বলছে। তো নাম্বারটা তো এখানে ইন্ডিয়া বলেই দেখাচ্ছে, জানি না যদি কেউ রিসিভ করে। তোমরা দেখতে পেলে নাম্বারটা আমি কল করলাম বাট কোনো সাউন্ড নেই। নাম্বারটা আমি আগে ব্লক করব কারণ আমার ভয় লাগছে, কোনো সাউন্ড নেই। আবার ইন্ডিয়ারও নাম্বার, আগে সব নাম্বার আমি ব্লক করে দিয়েছি। তো আমি আরেকবার কল করছি। The number you have dialed is currently busy. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। গাইস এই নাম্বারটা বিজি বলছে, রিং হলো নাম্বারটা। আমি জাস্ট ভাবতে পারছি না, আমি জাস্ট আর ভাবতে পারছি না যে নাম্বারটা রিং হলো কি করে সম্ভব। রিং হয়েছে নাম্বারটায়, এটা তো অ্যাক্টিভেট থাকার কথা নয়, কারণ যে মানুষটা মৃত প্লাস এটা জাপানের কারণ নাম্বার। ক্যালিফোর্নিয়া ফ্লোরিডার নাম্বার এই ফোন থেকে যাচ্ছে না, কিন্তু জাপানে চলে গেল। আর এখানে তো ইন্ডিয়া বলে শো করছে। চলো বেশি ভয় না পেয়ে আমরা নেক্সট নাম্বারটায় কল করি। তো নেক্সট আমি আর একটা নাম্বারে কল করে এই চ্যালেঞ্জটাকে আমি এন্ড করব। নাম্বারটা হলো 0018287560109। বলা হয়ে থাকে এটা মিলিটারি অর্গানাইজেশনের কোনো একজনের নাম্বার। এই মিলিটারি অর্গানাইজেশনে যেখানে এই মানুষটা কাজ করতেন সেখান থেকে তাকে খুব বড় একটা প্রজেক্ট দেওয়া হয়, যেটা তার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব ছিল না। তো সেই প্রজেক্টটার জন্য সে না বাড়িতে নিজেকে একদম ঘরবন্দি করে ফেলেছিল, কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে মিশতো না পর্যন্ত। বাড়ির লোক এই নাম্বারটায় যখন তারা কল করেছিল তারা অনেকগুলো বাইনারি কোড শুনতে পেয়েছিল এবং বলা হয়ে থাকে এখনো যদি এই নাম্বারটায় কেউ কল করে তাহলে সে সেই বাইনারি কোডগুলোই শুনতে পাবে। प्रिय ग्राहक, आपके पास इस कॉल को पूरा करने के लिए पर्याप्त बैलेंस नहीं है। कृपया टॉक टाइम पैक के साथ रिचार्ज करें। এই হন্টেড নাম্বার কলিং চ্যালেঞ্জটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমি জানি এই নাম্বারগুলোয় কল করে কিছুই তেমন ঘটে না, তবে ওই যে জাপানের সাদাকুর নাম্বারটা ওটা আমি ভুলবো না, ওটা রিং হয়েছিল। চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।